এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। কিন্তু আমার হচ্ছে প্রত্যেক দিনের একটা কাজ এক্সট্রা হচ্ছে, সেটা হচ্ছে এই মেয়ে ছানাকে হচ্ছে দুধ খাওয়ানো। তো এখন বাজে হচ্ছে 10টা, খুব খিদে পেয়ে গেছে। আসো আসো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আমি আর ম্যাম পাশাপাশি ডাকি ম্যাম। আচ্ছা মা, তুমি কি বকতানে দেবে না দুপুর 12টা বাজে রান্না করবে? আমি রান্না করতে পারবো। আমি একদিন আছি, কাল থেকে তুমি একদিন? আমি তো সপ্তাহে 2 দিন বা 3 দিন ঘরে থাকি। হ্যাঁ, তো 4 দিন স্কুল যায়, হ্যাঁ। খুব কম 5 দিন স্কুলে যায়। তাহলে তখন তো আমরা রান্না করে খাই, তো সপ্তাহে একদিন মায়ের হাতে রান্না খেতে ইচ্ছা হয়। 2 দিন বাড়ি থাকি, শনিবার রবিবার। এবারে খালি গুড ফ্রাইডে বলে 3 দিন। কালকে তো মায়ের হাতে রান্না খেলি। এবার কোথায় কালকে মায়ের হাতে রান্না খেলাম? ঠিক কি বলেছে, যাই ডাল ভাত খাস আর নুন ভাত খাস। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম, হ্যাঁ, বিড়ালটা দেখেছিস, আমি আসতেই পেট ছাড়ার কথা মনে পড়ে গেল। হ্যাঁ। তুমি আসলেই সবাই সব কথা মনে পড়ে যায়। যত বাচ্চাদের বল, পশু পাখিদের বল, আর হ্যাঁ। যা কিছু হবে আমি এলে সবাই হ্যাঁ। আমি আসতেই ও জানলে এই সময় আমাকে বার হওয়া দরকার। একমাত্র তোমার পাশে যে আছে তারই একমাত্র মনে পড়ে না তোমার কথা। হ্যাঁ, কদিন ধরে বেইমানি হচ্ছে, আমি তো সকালে এই বেইমানিটা ঠিক করে দেবো, সেটা কোনো সমস্যা নেই। বেইমান কথা বলে। কিন্তু দেখ, বিড়ালটা হিচি পেলো, আমি আসতে ম্যাম একবারে লাভলো, এবার হিচি করলো, আবার উঠে গিয়ে শুয়ে পড়লো। দেখলি? যাও কোথায় শুয়েছে? এই তো কাপড় ছিচ্ছি। কিটি ও যাই হোক, উঠে পড়লো কিটি আবার। কিটি শুনলে এবার তুমি টয়লেট করো, এই এনার গায়ে গিয়ে টয়লেট করো। আমি এলেই মনে পড়ে যায়, দেখলি? ওনার গায়ে গিয়ে আমি টয়লেট এলাম, হিচি কিটি, করে আবার শুয়ে পড়লো। কিটি দুধটা খেয়ে নাও। ওই দেখো মাথা উঁচু করে দেখছে। আয়, আয়, কিটি, আয়, 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 কিটি। মিনু, আয়, মিনি শুনছে মাথা উঁচু করে। আয়, 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 মিনু। আচ্ছা ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। যাও ঘুমিয়ে পড়ো এবার। তোমার রান্না হয়ে গেছে মা? তোমার রান্না হয়ে গেছে? আমার মা রান্না করে করে হাঁপিয়ে গেল। আমার মাকে স্কুলে রান্না, বাড়ির রান্না, আমার বাড়ির রান্না। রান্না করি না, সত্যি কথা। স্কুলে রান্না মানে রান্না করার বউ একটা আছে। একটুখানি আলু ছুলে দিলাম, দিয়ে চলে গেলাম, ম্যাম ডাকলো, ম্যাম বলতো কাটাগুলো মুছে এই দাও। ফুলগুলো কে কে চেনে বলো তো? এগুলো কি ফুল বলো মা? যুক্তি ফুল, তাই তো? আলু ভাতের সঙ্গে মাখা হবে। আমার রান্না করতে ইচ্ছা করে। ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাংসর ঝোল। কেন তো এখন তো রান্না ভাত খাই ওই জন্য। এই এসেছেন? কি কি নিয়ে এসেছেন? কি আছে এটা? আঙুর। আর কি এনেছে এটা? এটা কি পেঁপে? দেবে তার দে। আর ছুরিটা দাও তো। পেঁপেটা হেভি সুন্দর দেখতে, জানি না যে খেতে কত সুন্দর। এইটা হচ্ছে কথা। বাবা মাথাটা খোলো, মানুষ গরমে নাকি বাঁচছে না, আর ও মাথায় হেলমেট দিয়ে কাজ করছে। দেখি কত সুন্দর পেঁপেটা। ও বলছে আমার বাড়ি আছে একটা। এইটা হচ্ছে কথা। পেঁপেটা তো যা সুন্দর, কালারটাও আসছে। সেদিনও পেটে কেটে ফালতু। দেখি 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 দেখি। মনে হচ্ছে হবে না যখন সামনে। না, হ্যাঁ? ফ্যাকাশে মতো। ফ্যাকাশেগুলো ভালো হয় না। লেবু রাখো। চলো যাও, ডাকো ডাকো, জেগে আছে, ডাকো। এগুলো কি কাস্টমারের ফল? ভালোই করেছো বাড়িতে নিয়ে এসে। মা হচ্ছে এবার পেঁপে ছাড়াতে বসে গেল। হ্যাঁ, এখনই ভাল লাগে, ভাত টাত খেয়ে উঠে আর ভাল লাগে না। দানাগুলো, এই দানাগুলো এ করবে তো, দানাগুলো নিয়ে যাও, পেঁপে গাছ বসাবে দানাগুলো। হয়েছে পেঁপে ফুল। আমাদের পেঁপে তো আর কোনোদিন তো আর হলো না। এই গাছ পেঁপে হয় না। হ্যাঁ, শুভদা কি পেঁপে আনে কে জানে। এগুলো কি পাকা পেঁপে? এগুলো পাকায় পেঁপে। হ্যাঁ, কালকেও দুধ দিতে আসেনি ঠাম্মা, কিছু হয়েছে মনে হয়। ঠাম্মার তাকে হাতের অবস্থা তেমন একটা ভালো নেই, সেই গরুতে হাত ভেঙে দিয়েছিল না, কালকেও দেয়নি আজকেও দেয়নি। কিটি ঘুমিয়ে পড়েছে, দেখি কিটিকে একবার। ও কিটি শুয়ে পড়েছে এবার, যতক্ষণ গল্প করবে ততক্ষণ ও খেলবে। হ্যাঁ, ভালো খেতে, মিষ্টি না হলে কিন্তু খাবো না। তুমি ওরকম বলো খাই, আগে দেখি তুমি আরও একটা খাও। তোমাকে আমার চিন্তা আমার বাকি নেই। যখন সত্যিই খেতে ভালো হয় তো তখন মা মা কিন্তু বলবে না যে এই হেভি, তার মানে আমি বুঝতে পেরেছি হেভি নয়। আর তোমার জিনিস তুমি তো বলবেই হেভি মিষ্টি। তুমি না, দাঁড়া। হ্যাঁ, মোটামুটি খেতে।
ভালো না। মোটামুটি খেতে, মোটামুটি অত ভালো খেতে নয়। ইস, কি আর খাচ্ছে রে, এতটা ভালো খেতে কি বাবাকে কেটে দেবে, বাবার জন্য ঠিক আছে, বাবার জন্য রেখে দেবে। ঠিক তো। ইস, কি একটা আর দানা গালে বসে খাচ্ছে। চিকচিক করছে মা জিভে। ছাড়িয়ে দিতে তখন ভালো করে খেতে পারতাম না। এটা বাবার তাই রেখে দাও। ভালো না পেলো ভালো না। আমি জানি তো ভালো না বলেই তো তুমি ভালোটা বলেছো, নইলে কি তুমি বলতে, আমি তোমাকে চিনি না নাকি। আর সুব্রত গাছে জল, গাছে তিনটে ফুল ফুটেছে, গাছটা শুকিয়ে গেছে, কিন্তু গাছে করে জল দিতে হবে, একটুও জল নেই। ফুল ফুটেছে বলে গাছটা শুকিয়ে গেছে না? না ফুল ফুটেছে বলে না, গাছে জল দেওয়া হয়নি, 3 ফুল ফুটে গাছটা শুকিয়ে গেছে। শুকিয়ে যায়নি, মানে জল পেলে আবার তাজা হয়ে উঠবে। ফুল ফুটে কিন্তু হয়ে গেছে। এমন আর বার হও। ও মা, মা ঘুরতে যাচ্ছি, পুচকুকে কিন্তু দেখবে, বিড়াল ও কিন্তু বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে, ও বাবা খেয়াল রাখবে ওর, কিন্তু দেখবে মাঝে মাঝে কিন্তু ঘুরছে, খাটের তলায় ফলে পড়ে গেলে তখন আর দেখতে পাবো না। আমরা কিন্তু চলে যাচ্ছি, চলে গেলাম কিন্তু। মনা মাঠে খেলছে, ও ওকে সময় মতো ডেকে নেবে, ঠিক আছে? তা হলো একটু সন্ধ্যা হতেই পারে, 5:30, এখনই 5টা বাজে, তাহলে এটা গরমকাল বলে তাই জন্য একটু কি বলবো, মানে আলো আছে। শীতকাল হলে 5টার সময় অন্ধকার হয়ে যেত। আর আমরা 5টার সময় বেরোচ্ছি, শুভ তো বাইক রেখে দিয়েছে, কোথায় রাখা। পাঁচটা বাজে, 5টা। মনা কোথায়, সেই যে খেলছে মনা। মনা কই রে? এমন বাহ, বালি নিয়ে খেলছিস এই গরমের মধ্যে? তাড়াতাড়ি খেলে ঘরে যাবি, যাবো না। ঠিক আছে? রাস্তায় থাকবি, ঢুকতে দেবো না। আমিও তো এসে রেখেছি ঘরে, কিচ্ছু নিয়ে আসা হবে না। সত্যি বন্ধু। আরে সোনিয়া চলে গেছে ঘরে। মনা নইলে ঘরে গিয়ে খেল কিন্তু। দেখবি 7টার সময় দেখবি ঘরে। আচ্ছা, আমি তার আগেই চলে আসবো, 7টার আগে। ওকে কতবার করে বললাম চ, এখন এত খেলা হয়েছে ও যাবেই না। আর তাছাড়া মারা আছে। পাটায় হ্যাঁ। মা সব বাসন হচ্ছে ধুয়ে রেখেছে। মা খুব ভালো করেছো, এসে দেখছি মায়ের সব বাসন ধোয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে বসাবো চা। এখন বাজে হচ্ছে 6:30, আর 6:30 মধ্যে বললাম না 6টা 6:30 সময় আসবো। তো আমাদের ঘুরে আসা মানে ওই হচ্ছে ভিডিও করতে গেছিলাম, তো ভিডিও করা হয়ে গেছে। আর এখন সবার জন্য হচ্ছে চা বসাবো। এরা কি অবস্থা, এটা দিয়ে ঢাকা দিয়েছি, কাপ কোথায়, এই যে। তো ঘুরতে গিয়ে কিছুই খাইনি, শুধু একটা আইসক্রিম খেয়েছি। আমার খিদে একদম পাচ্ছে না, মানে আইসক্রিম খেয়ে জল খেয়েছি, পেটটা ভরে গেছে। কিন্তু সবাই হচ্ছে চা খাবে, তাই জন্য আমার এখন চা করতে হচ্ছে। আর মাই চাটা করতো কি বলতো, মা এখন এতগুলো বাসন মেজে রেখেছে, দুপুরবেলায় সব খাওয়ার বাসন, রান্নার বাসন। এবার সেই জন্য মা চা বসাবে না, 3 কাপ, এই হলো 4 কাপ, 4 কাপ চা কমপ্লিট। এটাতে বসে। আর রান্নাঘরে এত মশা, কি বলবো, সব জায়গায় এত
হবে জানি না এখনো, চিকেন আছে এইটুখানি, তো ভাতও হতে পারে আর রুটিও হতে পারে। আর হচ্ছে এখন আর ওদের জন্য মুড়ি আর চানাচুর এনেছি, পাপড়ি চানাচুর আর মুড়ি, মুড়ি মাখা আর চা। তো গলা হাটটা খুলিনি, গলা হাটটা পরে রান্না বান্না করা শুরু করে দিয়েছি, যাই হোক পরে খুলবো। তবে এসে কিন্তু হাত পা ধুয়ে নিয়েছি, হ্যাঁ মুখটা ধুইনি, যার জন্য মুখে হাতটাও খোলা হয়নি। আসলে ভাবছিলাম যে ঘরে বসে বসে যদি আর কটা যদি ভিডিও বানাই, তো এত তাড়াতাড়ি মেকআপ তুলতে পারছি না, মানে আমি সেরকম মেকআপ একদম করি না, তা হলেও মানে যেটুখানি সেজেছি সেটুখানিও মানে মুখটা ধুয়ে দিলে উঠে চলে যাবে। তো ঘরে বসে বসে যদি একটু ভিডিও বানাই, তাই জন্য আর পরে একবারে মুখ ধোবো। কিন্তু এখন হচ্ছে আমার বর হচ্ছে একটু বসছে না, খালি চাকারো 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। বাবার জন্য হচ্ছে রচা, কোথায় বসাই, এটা বসিয়ে দিই। বাবার চা, ও মা বাবার রচা তো। তাহলে আর দুধ চা দেওয়া যাবে না, তাই তো? ও মা, এখন কি মুড়ি মাখা খাবে না পরে খাবে? মা, মুড়ি মাখা এখন খাবে না পরে খাবে? যাও যাও, এবার খেয়ে নাও, যাও তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ।